কাঁচা কলার কোপ্তা কারি বিভিন্ন সব পদের মাঝেও রাজকীয়তা। কাঁচা কলা তো একেবারেই সাধারণ একটি উপাদান, তবে এই সাধারণ উপাদানটি বাড়ির রান্নায় আনবে রাজকীয় স্বাদ। একেবারে সহজভাবে ঘরোয়া এই কোপ্তা কারির রেসিপিটি দেখে নিই চলো। আজ কয়েকদিন ধরেই যেমন রোদ্দুর তেমন গরমও পড়েছে। 3-4 দিন হলো কাঁচা কলার কোপ্তা কারি করবো বলে কাঁচা কলাটা বাজার থেকে আনা হয়েছে, কিন্তু এত গরমে করতেই ইচ্ছা করছিল না। কিন্তু শেষমেশ আজ ভাবলাম করেই ফেলি, না হলে কাঁচা কলাগুলো সব কালো কালো হয়ে যাচ্ছে। কাঁচা কলার গোড়ার দিকটা আর ডগার দিকটা ছুরি দিয়ে কেটে প্রেসারে নিয়ে নিলাম। তোমরা পুরোপুরি খোসা ছাড়িয়েও প্রেসারে সেদ্ধ করতে পারো, তবে সেদ্ধ করার পর যদি খোসাগুলো ছাড়াও খুব সহজেই ছেড়ে যায়, বটির কোনো প্রয়োজনই হয় না। পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে দিলেই খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রেসারে 2টো সিটি দেওয়ার পর আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার প্রেসারটাকে খুলে এগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখো খোসাটা ছাড়ানো কতটা সহজ। খুবই গরম আছে, সেজন্য আমার ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। আমরা যেমন পাকা কলার খোসা ছাড়াই, ঠিক তেমনভাবেই সেদ্ধ করার পর যদি কাঁচকলার খোসা ছাড়ানো যায়, খুব সহজেই ছেড়ে যাবে। এই দেখো একটা কলার খোসা ছাড়ানো হয়ে গেছে, বাকি কলাগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু কলাগুলো খুবই গরম আছে, সেজন্য একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো বেসন। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেখান থেকে অল্প কিছুটা এর মধ্যে নিয়ে নিলাম। 1 টুকরো আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব, এতে এর টেস্ট কিন্তু অনেকটা ভালো হয়। এখানে একটা কথা বলি, আমি যে 1 চা চামচ চিকেন মশলা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণটা একটু চিটচিটে হয়ে গেছে, সেজন্য আরও 1 টেবিল চামচ মতো বেসন এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি আঠালোও করা চলবে না, আবার খুব বেশি শক্তও করা চলবে না। একটা প্লেট নিয়ে নিলাম আর হাতে সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল বুলিয়ে নিলাম, যাতে এই বলগুলো করতে সুবিধা হয়। এবার এখান থেকে অল্প অল্প করে একটু মিশ্রণ নিয়ে এটাকে গোল শেপের করে নেব। আমার গোল শেপটাই ভালো লাগে কোপ্তা কারিতে, তোমরা চাইলে চ্যাপ্টা বা লম্বাটে যে কোনো আকারেরই করে নিতে পারো। আমি প্রত্যেকটার আকারই মিডিয়াম সাইজের করেছি, তোমরা চাইলে এগুলো ছোট বড় করতেই পারো। তেলটা মাখার জন্য দেখো বলগুলো করতে বেশ সুবিধাই হচ্ছে। প্রত্যেকটাই রেডি হয়ে গেছে। এখন একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, এর মধ্যে কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিলাম। এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 1 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি সানফ্লাওয়ার অয়েলেই করব। এবার এই কোপ্তা কারির বলগুলোকে একে একে তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর বলগুলো দেওয়ার সময় ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। তেলটা যেহেতু খুবই গরম হয়ে আছে, একদিকটা 1 থেকে 1.5 মিনিট ভাজার পরেই প্রত্যেকটা বলই আমি উল্টে নিয়েছি। সবগুলোরই এপিট ওপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নেব, যাতে এক্সেস তেলটা পুরোটাই ঝরে যায়। এই কোপ্তাগুলো একটু বিট লবণ আর গোলমরিচ ছড়িয়ে চায়ের সাথে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি এই তেলটা একটু কমিয়ে নিচ্ছি, মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল প্যানের মধ্যে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আছে 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিলাম।
কয়েক সেকেন্ড মতো তেলে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বাকি যে পেঁয়াজ কুচিগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ। লবণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। মশলাগুলোকে সব খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট। এতে কালারটা কিন্তু দারুণ আসবে। এবার টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এবার এর মধ্যে মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। খুব ভালোভাবে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও কি দুর্দান্ত এসছে। এখন এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে টেস্টটা কিন্তু বজায় থাকবে। দেখো গরম জল দেওয়ার জন্য সঙ্গে সঙ্গেই ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। 2 মিনিট মতো ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর কোপ্তাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। কোপ্তাগুলো এর মধ্যে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করলে হবে না, তাহলে কোপ্তাগুলো সবই ভেঙে ভেঙে যাবে। কোপ্তাগুলোকে একবার নাড়াচাড়া করে নিলাম গ্রেভির মধ্যে। এখন এর মধ্যে কয়েকটা কাজু বাদাম কুচি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে টেস্ট খুব ভালো হয়। তোমরা এর মধ্যে কিশমিশও দিতে পারো কুচি করে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, কিছুটা ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকেও ভালোভাবে কোপ্তা কারির সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব হালকা করে মেশাতে হবে। কোপ্তাগুলো তো খুবই নরম, ভেঙে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখো কোপ্তা কারির কালারটা কি দুর্দান্ত হয়েছে। এই কোপ্তা কারিটা আমি একটু মাখো মাখোই করেছি। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। কাঁচকলা যাদের একেবারেই অপ্রিয় তারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। সত্যি বলছি দুর্দান্ত হয় এটা খেতে। এই কাঁচকলার কোপ্তা কারির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।